সবথেকে বেস্ট টাইম যেটাতে তোমার মাসেল গ্রো হতে সাহায্য করবে, কোন টাইমে জিম করলে তোমার মাসেল ভালো রিকভারি হবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল 007। তো ফ্রেন্ডস, অনেকের কমেন্টে আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ধামাকাদার ভিডিও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো যে আমাদের সব থেকে বেস্ট, দেখো জিম করারও তো একটা টাইম দরকার না। আমরা যে কোনো টাইমে, যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা খাওয়া দাওয়া করি, আবার দুপুরে খাওয়া দাওয়া করি, আবার রাত্রে খাওয়া দাওয়া করি, সেরকম আমাদের জিমও কিন্তু একবেলা করতে হবে, অনেকে দুবেলা করে। তো যে কোনো একটা টাইম আমরা বেস্ট অফ টাইম একটা জিমের ঠিক করবো, যেই টাইমে কিন্তু আমরা রোজ জিম করবো। তো সেটা কী করে বাছাই করবো, তার জন্য আমি তোমাদেরকে হেল্প করবো। তো ফ্রেন্ডস, প্রথমে তো দেখো, ঠিক আছে, জিমে তোমরা নোটিস করে দেখবে যারা জিমে যাও তারা, বা বাড়িতেও যারা ওয়ার্কআউট করো, বাড়িতে তো সেরকম লোক থাকে না, আমি জিমের কথা বলছি। কারণ জিমে কী হয় বলতো, জিমে যারা যাও তারা জানো যে সব থেকে বেশি ভিড় কিন্তু সন্ধ্যাবেলা হয়। এর রিজন কি জানো? কারণ একটা ছেলে, এখনকার ইয়াং জেনারেশনের ছেলে প্রত্যেকটাই দেখবে যে সবাই বেশিরভাগ মনে করো যে 9টা-10টার দিকে ঘুম থেকে ওঠে, বা 9:30-8টার দিকে ঘুম থেকে ওঠে। আমি সকালবেলা যে সকালবেলা জিমের টাইম হচ্ছে সেটা হচ্ছে ভোর 5টা থেকে, ঠিক আছে, সকাল 10টার মধ্যে কিন্তু আমাদের সকালবেলা জিমটা করতে হয়। এবং আমাদের কিন্তু ভোর 5টায় অনেকেই ওঠে না, অনেকেই দেরি করে ওঠে। এবং রিজন, আমিও কিন্তু সেরকম টাইমে উঠি না, আমি কিন্তু 7টার দিকে ঘুম থেকে উঠি। তো এর কারণে কী হয় বলতো, অনেকেই থাকে যে সকালবেলা আমাদের কি, আমরা যখন ওয়ার্কআউট করি তখন কিন্তু আমাদের মাসেল বা বডি বানাতে গেলে বা বডি কমাতে গেলেও কিন্তু আমাদের কী করতে হয়, হার্ড ওয়ার্কআউট করতে হয়। এবং হার্ড ওয়ার্কআউট করলে কী হয়, আমাদের যে বডি মাসেল থাকে ওগুলো অনেক কিন্তু ব্যথা করে ওয়ার্কআউট করার পরে। এবং আমরা সকালবেলা যদি ওয়ার্কআউট করি, সকালবেলা ওয়ার্কআউট করলে কী হয়, আমাদের তারপরে কিন্তু জবে যেতে হয়, কাজে যেতে হয়, এবং অনেকের স্কুল কলেজ থাকে, তাদেরকে কিন্তু সেখানে যেতে হয়। আই মিন, তুমি ভাবো তুমি সকালবেলা জিম করলে তোমার সারাদিন পুরো শরীর ব্যথা, কিন্তু তুমি সেই জিম নিয়ে, সেই শরীর নিয়ে তোমাকে কিন্তু তারপরে কাজে যেতে হবে। ওই জন্যই অনেকে কী করে, যারা সকালবেলা জিম করে বা রাতে টাইম পায় না, তো তারা কী করে, তারা হয়তো সকালবেলা জিম করে কিন্তু বেশি হার্ড ওয়ার্কআউট করে না, আর তার জন্য কিন্তু তাদের বডি গ্রো হয় না। হার্ড ওয়ার্কআউট না করলে তোমার বডি কখনোই গ্রো করবে না গাইস। তো আমাদেরকে হার্ড ওয়ার্কআউট করতে হবে। আর যারা সকালবেলা জিম করছো, সকালবেলা জিম করার একটা বেনিফিট আছে, যেটা হচ্ছে সকালবেলা যদি তুমি জিম করো তোমার মাইন্ড সেটআপটা আলাদা রকম থাকবে। কারণ সকালবেলা জিমের আলাদা একটা মানে ভাইব পাওয়া যায়, বা একটা সুন্দর পরিবেশ থাকে সকালবেলার। এবং সকালবেলা তুমি জিম করলে সারাদিন তোমার শরীরে একটা এনার্জি থাকবে, বা শরীরে কিন্তু ব্যথা থাকবে সকালবেলা ওয়ার্কআউট করলে। এবং কি হচ্ছে, এবং আমি তোমাদেরকে বলতে চাই, তুমি যদি সকালবেলা জিম করো আর তুমি যদি সন্ধ্যেবেলা রাত্রেবেলা জিম করো, তাহলে তোমার বডি রাত্রেবেলা জিম করার পরে কিন্তু তোমার বডি বেশি গ্রো হবে। যদি বলো কেন, তার কারণ হচ্ছে তুমি যখন রাত্রেবেলা সকালবেলা জিম করবে, সকালবেলা জিম করার পর তোমাকে কী করবে, সকালবেলা জিম করার পর তুমি কিন্তু হয়তো, তুমি তো না যে সকালবেলা জিম করলে তারপরে বাড়িতে গেলে একদম ঘুমিয়ে পড়লে সারাদিনের মনে, এরকম যদি কেউ করতে পারো তাহলে কিন্তু হয়। বাট সকালবেলা আমাদের দিনের ঘুমে কিন্তু আমাদের বডির কোনো ইফেক্ট পড়ে না। তুমি সকালবেলা জিম করলে, সকালবেলা জিম করার পর তুমি যে ডায়েটটা নিলে, সেই ডায়েটটা নিলে তুমি কাজে অফিসে যেখানে যাও সেখানে কিন্তু চলে গেলে, তোমার বডি কিন্তু রেস্ট পেলো না। আমাদের জিম করলে কিন্তু বডি বানাতে গেলে আমাদের কিন্তু বডিকে রেস্ট দিতে হবে গাইস। ওই জন্যই কিন্তু বলে যে জিম করার পর ঘুম দরকার বা রেস্ট দরকার আমাদের শরীরে। তো সকালবেলা তুমি যখন জিম করবে, তারপরে তো তুমি এসে ঘুমাতে পারবে না, কারণ তুমি যেহেতু রাত্রেবেলা ঘুমিয়েছো, আবার সকালবেলা এসে জিম করবে, আবার তো তুমি ঘুমাতে পারবে না। তো এরপর থেকে কী হয়, আমাদের কিন্তু রেস্ট পায় না শরীরে, আমরা কাজে চলে যাই। আমাদের একে তো আমরা সকালবেলা কষ্ট করে এসেছি, ওয়ার্কআউট করে এসেছি, সকালবেলা জিম করার ফলে আমাদের শরীর থেকে অনেক ক্যালোরি বার্ন হয়ে গেছে। দেখো, আমরা হচ্ছে যখন জিম করি, তখন জিম করার ফলে কিন্তু কী হয়, আমাদের শরীর থেকে ক্যালোরি নষ্ট হয়। এবং আমরা সারাদিনও যদি কোনো কাজও না করি, তাও কিন্তু আমাদের 60 ক্যালোরি করে ঘন্টায় বার্ন হয়। ঠিক আছে, তো তুমি যখন কাজ করবে বা যেখানে ওখানে যাবে, তোমার শরীরে কিন্তু ক্যালোরি নষ্ট হবে। এবং আমাদের কী হবে, আমাদের কিন্তু ক্যালোরি দরকার শরীরে বডি বানাতে গেলে। তো সেক্ষেত্রে কী হয়, আমরা রেস্ট দিতে পারি না, আমাদের আরও বেশি ক্যালোরি নষ্ট হয়। জিম করার ফলে তো একটা ক্যালোরি নষ্ট হয়েছে, তার জন্য কিন্তু তোমাকে প্রপার একটা ডায়েট নিতে হবে। এবং তুমি যে প্রপার ডায়েটটা নেবে, আমাদের মাসেল রিকভারি কখন হয় তুমি কি জানো? যখন আমরা পর্যাপ্ত পরিমাণে ঘুমাই, তখনই তোমার মাসেল রিকভারি হয়। এবার তুমি ভাবো, তুমি সকালে জিম করেছো, তুমি সকালে ডায়েটটা নিয়েছো, ডায়েটটা নেওয়ার পর তোমার হচ্ছে সেই ডায়েটটা তোমার শরীর অ্যাবজর্ব করে রেখেছে, কিন্তু সেই অ্যাবজর্বটা নিউট্রিশন তোমার শরীরে কখন তোমার বডি লিভার পাঠাবে জানো? যখন তুমি পর্যাপ্ত পরিমাণে ঘুমাবা, তখনই কিন্তু তোমার মাসেল রিকভারিটা হবে। এবং সেক্ষেত্রে কী হয়, আমাদের যখন আমরা রাত্রেবেলা জিম করি, তো রাত্রেবেলা জিম করার পর কী হয়, আমরা যখন সন্ধ্যাবেলা জিম করবো, দেখো সন্ধ্যাবেলা জিম করলে তুমি হয়তো 7টা থেকে 8টা, 8:30 অবধি জিম করলে, জিম করার পর তুমি একটা প্রপার ডায়েট নিলে, ভালো একটা ডায়েট নেওয়ার পর 1-1.5 ঘন্টার মধ্যে তোমার সেই খাবারটা পচে যাবে পেটে, এবং সেখান থেকে নিউট্রিশন, প্রোটিন যেগুলো তোমার শরীরে দরকার সেগুলো কিন্তু তোমার অ্যাবজর্ব হয়ে যাবে শরীরে। এবং তুমি যখন তার 1 ঘন্টা পরে যখন আবার ঘুমোতে চলে যাবে, তখন কী হবে, তখন আমাদের মাসেল রিকভারি হবে। এবং মাসেল রিকভারি হওয়ার সময় যে প্রোটিন, ভিটামিন, যেগুলো গুড ফ্যাট, কার্বোহাইড্রেট যেগুলো দরকার, সেগুলো কিন্তু তোমার বডি অলরেডি 1-1.5 ঘন্টা আগে অ্যাবজর্ব করে রেখেছে। তো তখন কিন্তু সেই জিনিসটা তোমার বডি ভালো করে সেগুলো নিয়ে তোমার মাসেল কিন্তু তৈরি করতে পারবে। এর ফলে কিন্তু আমাদের রাত্রিবেলা ওয়ার্কআউট করলে আমাদের কিন্তু মাসেল
ভালো গ্রো হয়। ওকে, ব্যাপারটা ভালো করে বুঝবে কিন্তু রাত্রেবেলা এই কারণেই আমাদের মাসেল গ্রোটা ভালো হবে, কারণ তুমি জিম করার পর ভালো ডায়েট নেওয়ার পর তোমার শরীরে যে প্রোটিন ভিটামিন যেগুলো ঢুকবে সেগুলো কিন্তু অ্যাবজর্ব হয়ে থাকবে, এবং তুমি যখন রাত্রেবেলা তার 1-1.5 ঘন্টার মধ্যেই তো ঘুমিয়ে পড়বে। যখন ঘুমিয়ে পড়বে তখন তোমার কী হবে, তখনই তোমার মাসেল রিকভারি হয়। তুমি সারাদিন যে হাজার জিম করো বা হাজার ডায়েট ফলো করো, তোমার মাসেল রিকভারি হয় একদম রাত্রেবেলায়, যখন তুমি গভীরভাবে ঘুমাবে তখনই কিন্তু তোমার মাসেল রিকভারি হয়। ওই জন্যই বলে যে যারা জিম করে বা একটা নর্মাল মানুষেরও ভালো স্বাস্থ্যবান থাকার জন্য 7 থেকে 8 ঘন্টার ঘুম দরকার। তো তুমি যখন এই ঘুমটা ঠিকঠাক পূরণ করবে তখন কিন্তু তোমার মাসেল রিকভারি ভালো হবে। যার জন্যই আমি তোমাকে সাজেস্ট করবো যে সন্ধ্যাবেলা যারা পারবে, যারা হয়তো কাজে যাও তাদের হয়তো অসুবিধা হতে পারে, তারা সকালে জিম করবে, এবং যারা মনে করো যে বাড়িতে ফ্রি থাকো বা সন্ধ্যাবেলা জিম করতে পারবো, রাত্রেবেলা জিম করতে পারবে, তো তারাও কিন্তু চেষ্টা করবে যে রাত্রেবেলা জিম করতে। কারণ রাত্রেবেলা জিম করলে আমাদের এই বেনিফিটটা পাবো যে আমাদের খাবার অ্যাবজর্পশনটা, মানে যেটা আমরা খাবো সেটা কিছুক্ষণ পরে আমাদের বডি, যখন আমরা ঘুমোতে চলে যাবো তখন কিন্তু আমাদের বডি ভালোভাবে আমাদের শরীরে মাসেল গ্রোথ করতে সাহায্য করবে, নতুন মাসেল ক্রিয়েট করবে, এবং যেগুলো আমাদের মাসেল রিকভারি হবে সেই টাইমটা কিন্তু আমাদের রাত্রেবেলা ঘুমানোর পরেই হয়। তো এই জন্য বেস্ট টাইম যেটা আমি শুরু করেছি সন্ধ্যাবেলা। আমি আগে জিম করতাম, তো সকালবেলা যখন জিম করতাম একটা আলাদা ফ্রেশনেস থাকতো, এটা ঠিক একদম বাস্তব, বাট সে শরীরে চাহিদাটা থাকতো না যে কাজে যেতে হবে, হালকা আজকে একটু হালকা জিম করি, এই জিনিসটা মনে হতো। তো ওয়ার্কআউট, হার্ড ওয়ার্কআউট করতে হবে, তারপরে তুমি যতই হার্ড ওয়ার্ক করো রাত্রেবেলা তো এটা মনে হবে না যে হ্যাঁ আমাকে এখন কাজে যেতে হবে। তুমি ওয়ার্কআউট করার পরে ডাইরেক্ট বাড়ি চলে যাও, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নাও, ঘুমাও, তাহলে কিন্তু একটা আলাদাই ফ্রেশনেস পাবে, এবং তোর শরীরে যে ব্যথা আছে সেটা পুরো রাত্রেবেলা মানে তোমরা জিম করো এবং ভালো কিন্তু ফিটনেস বানাও। দিনের বেলা এটা না যে দিনের বেলা জিম করলে তোমার বডি হবে না, বডি হবে, কিন্তু মাসেল রিকভারি আমাদের কখনই হয় যখন কিন্তু আমাদের মানে আমাদের হচ্ছে রাত্রেবেলা আমরা ঘুমোই, তখনই কিন্তু আমাদের মাসেল রিকভারিটা হয়। তো সব থেকে বেস্ট টাইম হচ্ছে তুমি মাসেল রিকভারি হওয়ার কিছুক্ষণ আগে, 2 ঘন্টা আগে তুমি জিম করে নাও, খাবার খেয়ে নাও, তোমার নিউট্রিশন প্রোটিন শরীর অ্যাবজর্ব করতে পারবে এবং ভালোভাবে হেল্প হবে তোমার বডি বানাতে। তো এই হচ্ছে সিক্রেট টিপস, রাত্রেবেলা জিম করো, যারা যারা পারবে তারা তারা অবশ্যই করবে, তাহলে কিন্তু তোমাদের ভালো একটা বডি বানাতে পারবে। তো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং সবার জন্য ভিডিও কিন্তু অলরেডি আসবে, কিছুদিন হয়তো কম্পিটিশনে ব্যস্ত ছিলাম তার জন্য কিন্তু ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।